আপনি আপনার জীবনে তখনই খুব বেশি হতাশায় ভুগবেন যখন আপনার ছোট ছোট স্বপ্নগুলোর সাথে আপনার বাস্তব জীবনটা মিলাতে যাবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। বরাবরের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি শেষ পর্যন্ত থাকবেন, আর শেষ পর্যন্ত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জীবনের সাথে আমাদের যে স্বপ্নগুলো থাকে সেটা কখনোই বাস্তবে রূপ নেয় না আর কি। আমরা যে ছোট ছোট স্বপ্নগুলো দেখি সেটা কতই না মধুর হয়। কত ছোট ছোট স্বপ্ন আমরা ছোটবেলায় থেকে দেখে আসি, বড় হয়ে দেখি। এক এক সময় এক এক রকম আমরা স্বপ্ন দেখি। যে স্বপ্নগুলো আমরা ছোটবেলায় দেখি সেটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু সেই স্বপ্নগুলো আর থাকে না। যখন বড় হই তখন অন্যরকম স্বপ্ন শুরু হয়, এবং আমরা যতই বড় হতে থাকি ততই আমরা বাস্তবের সম্মুখীন হই। নানা রকম বাস্তবতা এসে আমাদের সামনে এসে দাঁড় করায় এবং নানা রকম পরিস্থিতি আমাদের শিখিয়ে যায়। কিন্তু আমরা যদি আমাদের ওই ছোটো ছোটো স্বপ্নগুলোর সাথে যদি মিলাই যে কেন আমার এরকম হয়েছে, আমি তো এরকম স্বপ্ন দেখছিলাম, আমার জীবনটা তো এরকমই হইতে পারতো, এরকম যদি আমি ভাবতেই থাকি আর কখনোই যদি সেরকম না হয়, তাহলে আমি খুব বেশি হতাশায় ভুগি বা আমরা খুব বেশি হতাশায় ভুগি। আসলে এটা মোটেও করা উচিত না। একটা কথা আছে না, যে স্বপ্নগুলো মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে সেগুলো স্বপ্ন নয়, আর যেগুলো মানুষ বাস্তবে দেখে, যে স্বপ্নগুলো মানুষকে ঘুমাতে দেয় না সেটাই কিন্তু স্বপ্ন। তা আমরা যে স্বপ্নগুলো আমাদের মাথায় থাকে, আমরা যেগুলো দেখে আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য, এবং যে স্বপ্নটা আমাদের রাতের ঘুমকে হারাম করে ফেলে, ওই স্বপ্নটা পূরণ করার জন্য চেষ্টা করি, তখনই কিন্তু আমরা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। ভাই, কখনো ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখি সেটা কখনোই পূরণ হলে সেটা ঘুম ভাঙতে ভাঙতে কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু আমাদের জীবনটাকে পরিবর্তন করার জন্য বা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য আমরা যে ছোটো ছোটো স্বপ্নগুলো দেখি, আমাদের জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য যে স্বপ্নগুলো দেখি, ওই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কিন্তু ভাই বসে থাকলে হবে না। সেটার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু আপনি সেগুলো পূরণ করতে পারবেন। আপনি যদি রাতের মতো এই যে স্বপ্নগুলো দেখছি সেখানেই যদি বাস্তবতা রূপ করে, সেরকম যদি আপনি বাস্তব জীবনে কল্পনা করেন, তাহলে তো আপনাকে হতাশা ঘিরে ধরবে। আর এক সময় হতাশ হতে হতে কিন্তু আপনার দেয়ালে পিঠ থেকে যাবে। তখন কিন্তু আপনার খারাপ কোনো কিছু চিন্তা ছাড়া ভালো কিছু কখনোই চিন্তা মাথায় আসবে না। এটা কিন্তু সবসময় মনে রাখবেন। তো একটা কথা মাথায় রাখবেন যে ঘুমের যে স্বপ্নগুলো দেখেন সেটা কখনোই স্বপ্ন হতে পারে না। আপনার জীবনকে পরিবর্তন করার জন্য আপনি যে স্বপ্নগুলো দেখেন সেগুলাই কিন্তু স্বপ্ন, এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো কিছুর মাধ্যমেই করতে হবে। এটা কখনোই করতে যাবেন না একদিন কাজ করে 2 দিন কাজ করা হয় নাই বলে সেটা ছেড়ে দেবে। সেটা করলে কিন্তু আপনি কখনোই আপনার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করতে পারবেন না। এক হাতারে এক নাগারে অধ্যবসায়ের মাধ্যমে কিন্তু আপনার কাজগুলো করে যেতে হবে এবং শেষ পর্যন্ত করে যেতে হবে, যতদিন না আপনার সেখানে সফলতা পান। এবং অবশ্যই অবশ্যই আল্লাহর উপর নির্ভর করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে, নিজের উপরও ভরসা রাখতে হবে। নিজের মধ্যে আত্মবিশ্বাসটা গড়ে তুলতে হবে যে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি এই কাজটা পারবো, এবং এই কাজটার মাধ্যমে আমি আমার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করব। এরকম একটা মাথার মধ্যে আপনি সেট আপ করে নেবেন, তখনই কিন্তু আপনি সফল হতে পারবেন। এই রান্না বান্নার ফাঁকে ফাঁকে একটু বাচ্চাকে একটু তরমুজ কেটে দিচ্ছিলাম আর কি। ও অনেক বেশি পছন্দ করে, এত বেশি পছন্দ করে, ইফতারের মধ্যে 1000টা আইটেম থাকলেও এই তরমুজ ছাড়া অন্য কিছু খায় না আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।